ঠাকুরগাঁওয়ে চলছে জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন। আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাহফুজ কামাল। মাহফুজ, এই মুহূর্তে সেখানে কি চলছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন যুক্ত হবেন সম্মেলনে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়েছেন এবং নেতাকর্মীরা কলকাতার মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছেন। এই মুহূর্তে যে বিষয়টি চলছে সেটি হচ্ছে এতদিনের সরকার বিরোধী আন্দোলনে, আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে এই বিএনপির পক্ষ থেকে যারা জীবন দিয়েছেন, গণনার সময় মারা গেছেন, তাদের পরিবার সদস্যদের অনুদান দেওয়া হচ্ছে। আমরা একটু স্টেজে দেখালে পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন সময় আন্দোলনে বিভিন্ন বিএনপির কর্মসূচিতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। এছাড়াও এখানে বিএনপির অন্যান্য যারা সিনিয়র নেতারা কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। সবার বক্তব্যে যে বিষয়টি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদেরকে প্রস্তুত হওয়ার জন্য বলেছেন এবং জনগণের কাছে যে ভোটের যে বার্তা নিয়ে যাবে এবং যে ধরনের প্রতিশ্রুতি বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে 31 দফা বাস্তবায়ন সহ নানা বিষয়, সেগুলো যাতে জনগণের মাঝে প্রচার করা হয় এবং করা হয়, এর সুবিধাগুলো তুলে ধরে এই বক্তব্যই আসলে কাউন্সিল থেকে সিনিয়র এবং শীর্ষ নেতারা বলছেন। আর তৃণমূলের নেতাকর্মী যারা এখানে অংশ নিয়েছেন, আজকে যারা সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন, সভাপতি নির্বাচিত করবেন, তারা বলছেন যে যোগ্য এবং সৎ ব্যক্তিকে যাতে নির্বাচিত করা হয় এবং তারা তাকে ভোট দেবে কাউন্সিলররা, এবং যারা অতীতে সংগ্রামে আন্দোলনে সক্রিয় ছিল তাদেরকেই আসলে তারা মূল্যায়ন করে বলে আমাদেরকে জানিয়েছেন। মূলত আমরা জানতে পেরেছি সাধারণ সম্পাদক পদেই আসলে ভোট এবং প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকিগুলোতে যারা প্রার্থী ছিল অনেকে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। সভাপতি পদে আমরা জানতে পেরেছি মির্জা ফয়সাল আমিন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই, তিনি এককভাবে নির্বাচিত বা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন দেখার বিষয় কিছুক্ষণ পর ফলাফল ঘোষণা করা হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, বিএনপির মহাসচিবও কিছুক্ষণ বক্তব্য রাখবেন। তখন হয়তো আরও বিস্তারিত জানতে পারবো যে ঠাকুরগাঁও জেলা বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলনে আসলে কি নতুন বার্তা দেওয়া হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং বিএনপির আগামী দিকে কেন্দ্র করে সবকিছুই কিছুক্ষণ পর জানা যাবে। মাহফুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন মাহফুজ কামাল।